হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো আরো একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে আজকে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে 11। আশা করি তোমরা অনেকেই দেখেছো। থ্রিলার, সাসপেন্স, মিস্ট্রি, সিরিয়াল কিলিং, এই ব্যাপারগুলো তো অনেকেরই ভালো লাগে। তো আশা করি এই মুভিটা তাদের খুব ভালো লাগবে। আমি স্ট্রংলি রেকমেন্ড করবো তাদের, যারা থ্রিলার, সাসপেন্স, মিস্ট্রি এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসে। তো এটা ডিরেক্টর হচ্ছে লোকেশ আজিজ এবং কাস্টিং এ রয়েছে নবীন চন্দ্রা, খুব ভালো একজন অভিনেতা। রিয়া হারি এখানে হিরোইনের অভিনয় করেছে এবং আভিরামি সাপোর্টিং রোলে রয়েছে। আরো লম্বা স্টার কাস্ট রয়েছে, আরো অনেকে রয়েছে, যেরকম ধরো দিলীপন রয়েছে, শশাঙ্ক রয়েছে, ঋত্বিকা রয়েছে, রবি বর্মা রয়েছে। তো কাস্টিং কিন্তু বেশ বড় এবং বেশ ভালো কাস্টিং করা হয়েছে। এবার চলে আসছি সরাসরি সিনেমাটার গল্পে। তো 11 আমরা শুরুতেই দেখতে পারি এই যে আমাদের মেন হিরো নবীন চন্দ্রা, সে একজন আইপিএস পুলিশ অফিসার, ঠিক আছে। তো সে বিভিন্ন কেস টেস সলভ করছে। তো এই সময় আরো একটা ইনভেস্টিগেশন তার কাছে এসে পড়ে। কিছু সিরিয়াল কিলিং হচ্ছে, বডিগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং সেটার যেটা চিফ ইনভেস্টিগেটিং অফিসার ছিল তার একটা অ্যাক্সিডেন্ট হয়। তো সেটা চলে আসে এই নবীন চন্দ্রের কাছে এবং নবীন চন্দ্র তারপর কেসটা ইনভেস্টিগেট করতে শুরু করে যে কে সিরিয়াল মানে সিরিয়াল কিলারটা কে, তার মোটিভ কি, কাদের খুন করা হচ্ছে, সেই আইডেন্টিগুলো সে খুঁজে বার করে। তার হেল্পিং হ্যান্ডও রয়েছে, একজন অ্যাসিস্ট্যান্টও রয়েছে। দিয়ে তারা জানতে পারে যে 11 কেন, 11টা জুড়ুয়া বাচ্চা কাপল রয়েছে এবং একটা এক্সক্লুসিভ স্কুল ছিল যেখানে জাস্ট লুকে লাইক মানে জুড়ুয়া বাচ্চা যারা হয় আর কি, যমজ বাচ্চা, তারাই খালি পড়তে পারতো এবং সেই স্কুলটা খুব পপুলারও ছিল। টুইন বার্ডস স্কুলটার নাম। তো সেখানে 11টা বাচ্চার পেয়ার এরকম ছিল, এই জন্যই নাম হচ্ছে 11। এবং আলটিমেটলি এদের মধ্যে থেকে কি কেউ খুনি নাকি বাইরে কেউ খুনি রয়েছে, তার অ্যাকচুয়াল মোটিভ কি না কি, এবং সেকেন্ড হাফে পর 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 প্লট টুইস্ট, নর্মাল টুইস্ট এন্ড টার্নস যা আছে সেগুলো রয়েছে আর কি, যেটা সিনেমাটাকে একটু ইন্টারেস্টিং বানিয়ে তোলে। তো এই হচ্ছে ওভারঅল গল্প। এবার ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলছি। ভালো দিক সব ফার্স্ট টাইম বলবো যে এর যে মেইন থিঙ্কিংটা, এই যে টুইন যে ব্যাপারটা, টুইন সিস্টার্স, টুইন ব্রাদার্স, এরকম একটা স্কুল এবং সেখান থেকে সিরিয়াল কিলিং, নবীন চন্দ্রের পার্সোনাল লাইফের কিছু ক্রাইসিস, তার একটা লাভ অ্যাঙ্গেল রয়েছে যেটাও খুব ইন্টারেস্টিং ওয়েতে আসে। তো এই ব্যাপার স্যাপার মিলে একটা প্রপার কমার্শিয়াল মুভি, সাসপেন্স থ্রিলার মুভিতে যা যা এলিমেন্ট থাকা দরকার, এটা কিন্তু এই সিনেমাটার মধ্যে রয়েছে। এবং স্ক্রিপ্টটা খুব এনরিচড, মানে পরতে পরতে লেয়ার রয়েছে। ফার্স্ট হাফে একটু স্লো মনে হলো, সেকেন্ড হাফে কিন্তু সিনেমাটা যথেষ্ট ভালো পিক আপ নেবে এবং পরপর পরপর টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসতে থাকবে এবং ইনক্লুডিং লাস্ট ক্লাইম্যাক্স সিন অব্দি তোমাকে সেটা হুক করে রাখবে, এতগুলি পরপর টুইস্ট রাখা হয়েছে। ওকে, দেন ভালো দিকে আমি বলবো এখানে পারফরমেন্স। নবীন চন্দ্রা ফাটাফাটি একটা পারফরমেন্স দিয়েছে, মানে সুপার সুপার, মানে কোনো কথা হবে না। সে যে অ্যাটিটিউডটা ধরেছিল পুলিশ অফিসারের, এক্সেলেন্ট, এক কথা এক্সেলেন্ট। এবং সাপোর্টিং রোলে যারা ছিল, রিয়া হারি ছোট হলেও হিরোইনের চরিত্র খুব ভালো। আভিরামি নো ডাউট শি ইজ আ জেম, খুব ভালো অ্যাক্ট্রেস আভিরামি, আমার তো খুবই পছন্দের। এবং ওভারঅল ডিরেকশন খুব ভালো ছিল। সিনেমাটা কোথাও তোমাকে ল্যাক করাবে না। এর যে পয়েন্টটা, যেটা মেন পয়েন্টটা, সেই পয়েন্টের সাথে স্টিক থেকেই ঘটনাগুলো চারপাশে ঘুরে, সো তোমাকে কোথাও বোর ফিল করাবেন না এই সিনেমাটা। এবং সাসপেন্স মিস্ট্রি টুইস্ট গুলো ওয়ার্ক করে, কিছু কিছু জায়গায় বেশ ভালোভাবেই ওয়ার্ক করে, যেটা কিনা এই সিনেমাটাকে একটা ভালো ঠিকঠাক সিনেমা করে ফেলে। যদিও বক্স অফিসে অত সফলতা পায়নি এই সিনেমাটা, স্টিল সিনেমাটা কিন্তু ভালো সিনেমা। এবার নেগেটিভ দিকে আমি যদি বলি, তাহলে আমি বলবো নবীন চন্দ্রের লাস্ট একটা সিনেমা দেখলাম ব্লাইন্ড স্পট। আমার ওই সিনেমাটা খুব প্রেডিক্টেবল লেগেছিল। এই সিনেমাটা লাস্টে ক্লাইম্যাক্সে এসে টুইস্ট আস্তে 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 আলটিমেটলি আর কিছু বাকি থাকে না, তখন মনে হয় যে হ্যাঁ এই অপশনটাই বাকি আছে, এটাই হবে তাহলে, এবং আলটিমেটলি ওটাই হয়। এবং আমি বুঝলাম ব্লাইন্ড স্পটেও সেম ধরনের ক্লাইম্যাক্স, এখানেও একই ধরনের ক্লাইম্যাক্স। নবীন চন্দ্র কেন একই টাইপের স্ক্রিপ্ট পরপর দুটো সিলেক্ট করলো আমি জানি না। দুটো সিনেমা দুটো আলাদা প্লট এ হলো, ওখানেও একটা মার্ডারের ইনভেস্টিগেশন হচ্ছে, এখানেও সিরিয়াল কিলিং ইনভেস্টিগেশন হচ্ছে, আলটিমেটলি ক্লাইম্যাক্সটা কোথাও গিয়ে একই লাগলো, সেটা আমার একটু নেগেটিভ লেগেছে এই সিনেমাতে। আর নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় প্রচন্ড ইললজিক্যাল গেছে, মানে তুমি লজিক খুঁজতে গেলে মাথা ব্যথা চুল করবে আর কি, এরকম হয়ে গেছে। ঠিক আছে, সাসপেন্স থ্রিলার মিস্ট্রি সিনেমাগুলো একটু পায়, লাস্টে গিয়ে একটু গোজামিল টোজামিল দিয়ে করে। তার ভেতরে তুমি যদি ভাবো তাহলে ওটা কেন হলো, তাহলে ওটা কেন দেখিয়েছিল, এই করতে গেলে সিনেমাটার আর মজাই থাকবে না। এরকম বলে কোনো সিনেমায় সাসপেন্স থ্রিলার মিস্ট্রি সিনেমাগুলোই দেখা যাবে না। তো আমার কিছু কিছু জায়গায় একটু ইললজিক্যাল লেগেছে এবং ফার্স্ট হাফ একটু স্লো চলে সিনেমাটার, যেটা হয়তো তোমাকে একটু পেশেন্স থেকে সেকেন্ড হাফ অব্দি পৌঁছতে হবে। কিন্তু যখনই সেকেন্ড হাফ চলে আসবে না, তখন সিনেমাটা অন্য লেভেলে চলে যাবে। তো এইটুকুনি তোমার সাথে শেয়ার করার ছিল। আশা করি তোমরা অনেকে 11 মুভিটা দেখে ফেলেছো ইতিমধ্যে। প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। নবীন চন্দ্রের অনেকে ফ্যান আছে আমি জানি, এবং যারা দেখোনি প্লিজ গো এন্ড ওয়াচ সাসপেন্স থ্রিলার মিস্ট্রি সিরিয়াল কিলিং
শুরুতেই বললাম যে যাদের দেখতে ভালো লাগে তাদের তো এই সিনেমাটা ভালোই লাগবে আশা করি। তো ঠিক আছে বন্ধুরা, এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।